আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো শুভ সকাল সকলকে। তো আজকে দেখো আমি আমার দুই যা মিলে বেরিয়ে পড়েছি আমার আরেক জায়ের বাড়িতে ঘোরার জন্যে। তো এই যে দেখো আরেক জায়ের বাড়িতে আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার চাচাতো যা। তো ওর বাড়িটাও দেখো অনেক সুন্দর লাগছে, কাঠের বাড়ি, জাস্ট ওয়াও। যেদিকেই দেখি শুধু কাঠের বাড়ি আর কাঠের বাড়ি, দেখলে মন প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যায়। অনেক সুন্দর লাগে, আমার গ্রাম ভালো লাগে। এই যে বাড়ি ঘরগুলো তো আরও সুন্দর লাগে। কি সুন্দর বাড়ি দেখছো? আমাদের ওখানে এইসব বাড়ি বানায় না, আমাদের ওখানে তো বিল্ডিং উঠে। এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার চায়ের ছেলে মেয়ে, তার সঙ্গে যাচ্ছে আলু টোকাবে সেই জন্যে। এই যে আগে আগে যাই দেখো। তা আমি বললাম যে আলুর খেতে গেলে তাড়া দেবে, বলে দেবে না, দেখা যাক কি হয়। যাক, অনেকটা সুন্দর লাগে। রাত্রিবেলায় কালকে বৃষ্টি হয়েছে না, রাত্রে হয়নি, বিকাল টাইপের সন্ধ্যের সময় হয়েছে, সেই জন্য সব দেখো জল জমে একদম কাদা কাদা হয়ে গেছে। তাও ভালো দেখায়, গ্রাম না, অনেক সৌন্দর্য। তো দেখো কি করে, আলু টুকায় না কি করে, চলো আগে দেখি। এই যে দেখো আম গাছে আম ধরেছে। এটা তো অল্প একটু একটু মনে হয়েছে, ওই সাইড আছে, এগুলো নিয়ে আরও অনেক প্রচুর পরিমাণে আম ধরেছে। গ্রাম তো অনেক সুন্দর, গ্রাম তো ভালো লাগবেই। এই যে দেখো, এই যে আসছে। আলু পাইছো? আর একজন তো রাস্তা বদলে দিচ্ছে, রাগে ওইদিকে চলে গেছে ফাঁকা মাঠে। ওই যে সাইদামণি, আলু কই আইলা যে তিনজনে টিম বান্ধে, আলু কই? আমরা আলু যদি কোপাই তো আলু এত মাঠে এক তো থাকবে না। পুরো গ্রাম, বাড়ির ভেতরের রাস্তা। এই যে যাই ভাইয়ের বাসায় একটু ঘুরে আসি, বসে বসে ভালো লাগে না। এই যে দেখো সব টিম। এই যে বাড়ি, বাচ্চা ভাইয়ের বাড়ি। ভাই থাকে না, ভাই ঢাকায় থাকে। আমারে বলছে চুরি করতে। ফাজিল মারবো খনে। জালুকে নিয়ে যাচ্ছে মাথায় করে, ছুরিতে করে। আমাদের ইন্ডিয়ায় পুরো আলাদা, বাংলাদেশে পুরো আলাদা ফ্যাসিলিটি। তুমি আইসে আলু টুকাইতে, এই গরম লাগে রে বাবা। হয়েছে পেছনে সবাই আলু টুকাই, মানে যাদের ক্ষেত তারা উঠায় নিচ্ছে, পরে এরা আলু টুকাই পেছনে। মানে আমাদের ইন্ডিয়ায় যেমন দোকোপা করে, এখানে সেগুলা করতেছে। হাই রে, দুকোবা, আলু দুকোবা করে না, যারা উঠায় নাই পরে আবার যারা এগুলা টোকায় এরকম। প্রচুর গরম লাগে কালকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আমার জায়ের ছেলে বলে তুমি ভিডিও করতেছো, আমি দেখতাছি। ওই যে দেখো আগে যাই, ওইটা আমার বড় জায়ের মেয়ে আর তোমাদের দাদা ভাই। চলো চলো বাপ, গরম লাগে, প্রচুর গরম, গুমসা গরম। এই যে দেখো ওই ভুঁয়ে টোকাইতে দেয়নি, এখানে আসছে টোকাইতে আলু টোকাই। যে দেখো আর দুইটা পিচ্ছি একসাথে আছে। সারাটা দিন কিভাবে কেটে গেল আমি নিজেই জানি না। সন্ধেবেলা ছোটো যা বলছে চলো একটু নদীর পাড়ে ঘুরে এসে, একটা ছোট্ট মানে রিসর্ট মতো আছে, তো সেখানে ঘুরতে আসবে। তো চলো দেখো আমরা চলে এসেছি এখানে ঘোরবার জন্যে, অনেকটা সুন্দর। এক্সকিউজ মি ম্যাডাম, এনে বিনু ক্যাফে যা থাকে এখানে তাই আছে। কি চাই খাবার জন্য? অর্ডার প্লিজ। ঘন্টা বলে এখানে, এখানে বলে গালি মালি দিয়ে বলে। এটা নদীর উপরে ছোট্ট একটা দোকান, নদীর উপর অনেকটা সুন্দর। কিছু খাইবেন? কিছু খাইবেন না? কান লে, কান্না কর। তো পাইপের গোষ্ঠী কেলে, শুধু পাইপ আর পাইপ লে, কানলে ছেড়ে দেবো। আমারে পরে দেখালে বা, হ্যাঁ? আরে বাবা রে, গুন্ডা নাকি? খাইতে খাইতে সেই মজা না? মজা হয়েছে কি? পরে বান্ধবী এখন বলো মজা হয়েছে, অনেক মজা। তো খাও, সুন্দর করে খাও। রিসোর্টটা কিন্তু ছোট, কিন্তু ডেকোরেশন অনেকটা সুন্দর ছিল। এই যে দেখো অনেকটা সুন্দর লাগছে, জলের উপর ভাসমান রিসোর্ট এটা। এখানে সব কিছু মানে খাওয়ার জন্য পেয়ে যাবে, ফুচকা, চটপটি, দই, লস্যি সব কিছু। তো আপাতত আমরা কিছুই খাইনি, বাচ্চা পাটি লস্যি খাচ্ছিলো সেজন্যে। তো দেখো অনেকটা সুন্দর লাগছিল। আর ওই সাইডে দেখো এই যে দুইজন,
অ্যাকোরিয়াম দেখলে যাদের কি মনে হয়, অ্যাকোরিয়াম পাগল ভক্ত হয়ে যায়, এটা অ্যাকোরিয়াম ছাড়া কিচ্ছু বোঝে না আফানে। তো অ্যাকোরিয়ামের জন্য অনেক কান্নাকাটি করছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো যাওয়ার পথে দেখো দোকানের মানে ফুটেজটা একটু ভালোভাবে দিলাম, দোকানের ডেকোরেশন। আর এখানে বাবুই পাখির বাসাটা জাস্ট ওয়াও লাগছিল দেখতে, সেজন্য ফুটেজটাও আমি একটু কভার করে নিয়েছি। তো রাত্রি হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার জন্য বলছিল। তো সবাই দেখো এই যে জলের উপরে কিভাবে পার হতে হচ্ছে, এই যে দেখো অনেকটা সুন্দর।